দেখুন, তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূলটা সমার্থক শব্দ। এবার আমি আপনাকে বলছি যে বিজেপির কথা আপনি বাদ দিন। তৃণমূলের নেতা নেত্রী যাদের কথা আপনি বলছেন তারা কি স্বীকার করেছে? স্বীকারোক্তিটা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় একটাই সভায় গিয়ে বলেছিলেন যে মানুষের মৃত্যুর পরে 2000 টাকা দিলে সেখান থেকে 200 টাকা কাটমানি খেতে হবে। অভিষেক ব্যানার্জি বলেছিলেন মনরেগায় যদি 200 জন যদি চুরি করে তাহলে সবার টাকা বন্ধ হবে। আচ্ছা, তারপরে বলেছিলেন আমফানের সময় আপনার মনে আছে যে ঘর বাড়ি রিপেয়ারিং এর জন্য 20,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল, অনেকে পুরো ফ্যামিলি সবাই তুলে নিয়েছিল। তারপরে মমতা ব্যানার্জি বলেছিলেন টাকা ফেরত দেওয়ার কথা, আজ পর্যন্ত সেই টাকা ফেরত এসছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই তৃণমূলের যে মূলত দুজন যদি নেতা নেত্রী ধরেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো, তারা নিজেরা স্বীকার করছেন যে পার্টি তাদের দলের মধ্যে সব কাটমানি চলে। আর যদি আপনি বাস্তবটা দেখেন তাহলে দেখবেন গরিব মানুষের প্রতিটা ক্ষেত্রে কেন্দ্রের পয়সা পেতে গেলেও কাটমানি দিতে হয়েছে। আবাস যোজনার পয়সা 3টে ইনস্টলমেন্টে তারা পেত, প্রতিটা ইনস্টলমেন্টে 10,000 10,000 5,000 বা 10,000, 25 থেকে 30,000 টাকা রেট রেট করা ছিল। আজকে হচ্ছে আমাদের রাজ্যে কত শৌচালয় বেড়েছে স্বচ্ছ ভারতে শৌচালয় পেতে গেলে প্রায় 2,000 টাকা মতো দিতে হয়েছে। আপনি পুরো প্রতিটা রেট বাঁধা অবস্থায় এরা নিয়েছে এবং স্বীকারোক্তি দেখতে পাচ্ছেন। এতে বিজেপি আর কি বলবে বলুন তো? আর তারপরে তো আপনি দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের মতন কোর্ট 26,000 চাকরি বাতিল করে দিল। পরেশ অধিকারী তৃণমূলের মন্ত্রী, তার মেয়ের চাকরি চলে গেল, তিনি আর কোর্টে গেলেন না, তিনি আর কোর্টে চ্যালেঞ্জ করলেন না। তার মানে এইগুলোকে আপনি বলে দিতে পারেন যে এইগুলোকে দুর্নীতি যে হয়েছে তার সেটা প্রমাণ হয়ে গেল। এবার আপনি বলতে পারেন কোর্টে এখনো কেস রয়েছে, কোর্টে কিছু কিছু কেস আছে। আপনার মনে থাকবে লালু প্রসাদ যাদব যখন হচ্ছে ফরার স্ক্যামে অ্যারেস্ট হয়েছিল, 4 মাস মাত্র জেলে ছিল, দেখে নেবেন। 4 মাস জেলে ছিল, তারপরে বেল হয়ে গেছিল। তারপরে তার হচ্ছে রায় বেরিয়েছিল প্রায় 20 বছর পরে। তিনি 3টে কেসে 13 বছরের জেল হয়েছিল, 5-5-3। আর যে কেসে 3 বছর হয়েছিল সেটা ডিসপ্রপোর্শনাল অ্যাসেট কেস, 14 দিনের মধ্যে বেল হয়েছিল।